যীশুখ্রিস্টের পুনরুত্থান বা পুনর্জাগরণের দিন। যীশুখ্রিস্ট যেদিন ক্রুশবিদ্ধ হয়েছিলেন তার তৃতীয়তম দিনে তার পুনরুত্থান হয় এবং তারপর থেকেই কিন্তু এই দিনটিকে যীশুখ্রিস্টের পুনর্জাগরণ বা পুনরুত্থান দিবস হিসাবে পালন করা হয়। খ্রিস্ট ধর্ম অনুসারে গুড ফ্রাইডের দিন ক্রুশবিদ্ধ হয়েছিলেন যিশু, আর তার রেজারেকশন হয়েছিল 3 দিন পর, অর্থাৎ ইস্টার সানডেতে। ইস্টার সানডের আগের দিন শনিবার যিশুর পুনরুত্থান বা জাগরণ দিবস হিসেবে পালন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সেই দিন উদযাপনে কলকাতার সেন্ট প্যাট্রিক চার্চে প্রার্থনা সভার আয়োজন। মোমবাতি জ্বালিয়ে প্রভু যিশুকে স্মরণের পাশাপাশি প্রার্থনা এবং দীক্ষাদানের অনুষ্ঠান। খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে চাওয়া আগ্রহীদের গঙ্গা জল দিয়ে দীক্ষিত করা হয়। 3 দিন উনি মাটিতে ছিলেন, তারপর তার পিতা পরমেশ্বর তাকে মহিমান্বিত করলেন, পুনরুত্থিত করে। সেই ঘটনাটা আমরা পালন করি আজকে দিনে। হ্যাঁ, সানডে ইস্টার, যেটা আগামীকাল হয়। তো আজকে কিন্তু সেই অনুষ্ঠানটা ইহুদিদের পরম্পরায় অনুযায়ী, প্রথা অনুযায়ী রবিবারটা শুরু হয়ে যায় শনিবার সন্ধ্যে দিকে। তার জন্য শনিবার আমরা রাত্রিবেলায় সেই জাগরণীটা আমরা, এবং সেইটা আমরা মানে 40 ডেজ ধরে আমরা এটাকে পালন করে আমাদের শেষ হয়। এটা হচ্ছে আমাদের হোলি উইক। মোমবাতি জ্বালিয়ে পাপকে বিদায় দিয়ে আলোকে বরণ করার প্রতীক। এমনকি প্রার্থনার আগে চার্চের সামনে আগুন জ্বালানোর রীতিও রয়েছে। এদিকে যিশু জাগরণ বা পুনরুত্থানের দিনকে নির্দিষ্ট করাকে ঘিরে বিশ্বে মতভেদ রয়েছে। খ্রিস্টান ক্যাথলিকদের নিয়ম অনুযায়ী শনিবার এই দিনটি পালন করা হয়। রোম থেকে এই দিনকে যিশু জাগরণ বা উত্থানের দিন হিসেবে ঘোষণা করা হয়। রোম থেকেই ঠিক হয় প্রত্যেক বছরে কোন তারিখে এই দিন পালন করা হবে। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্টস, ক্যালকাটা নিউজ।